আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার নাস্তা চিকেন কাটলেট। চলুন শুরু করে দিই। প্রথমে একটি প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। গরম তেলে ক্যাপসিকাম দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুচি করে কাটা। এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি ভালো মতো তেলে ভেজে নিচ্ছি। এখন আমি মুরগি দিব। এখানে 135 গ্রাম মুরগি আমি সেদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি। শুধু লবণ দিয়ে সেদ্ধ করা, অন্য কোনো কিছুই দেইনি। মুরগিটা আমি ক্যাপসিকামে দিয়ে দিচ্ছি। এবার শ্রেডেড চিকেন আর ক্যাপসিকামটা একসাথে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। চিকেন কাটলেটটা কাঁচা মুরগির চেয়ে সেদ্ধ করা মুরগি দিয়ে খেতে বেশি মজা লাগে, এই জন্য আমি মুরগিটা সেদ্ধ করে নিই। এখন আমি পানি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। একটু ভেজে নিচ্ছি পানিতে, খুব বেশি পানি দিব না। মশলা দিব আমি চিলি ফ্লেক্স আধা চা চামচ, অরিগ্যানো আধা চা চামচ এবং পাপরিকা পাউডার আধা চা চামচ। অরিগ্যানো বা মিক্সড হার্ব যে কোনো একটা উপাদান আপনারা ইউজ করতে পারেন। এই স্পাইসেস বা হার্বসগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা। এখন আমি সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ। চিলি সস দিয়ে দিব 1 টেবিল চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি চাইলে 2 টেবিল চামচ চিলি সস দিতে পারেন। এই সসগুলো এবং সব স্পাইসেস আর হার্বস দিয়ে আমি আবার মিক্স করে দিচ্ছি। আপনারা একটু ঝাল ঝাল চাইলে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি বেশি ঝাল পছন্দ করি না, তাই আধা চা চামচ দিয়েছি। এখন আমি আলু ভর্তা করার একটা স্ম্যাশার দিয়ে এই চিকেনটা আর ক্যাপসিকামটা একটু স্ম্যাশ করে দিচ্ছি। আলু এখানে 450 গ্রাম আমি সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আলুটা নর্মাল পানিতে সেদ্ধ করা, কোনো লবণ দেওয়া না। ভর্তা করা আলু আমি দিয়ে দিলাম চিকেনে। এখন আমি একে একে কাটলেটের বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণে, ধনেপাতা দিব 1.5 টেবিল চামচ এবং মরিচ কুচি দিব 2 টেবিল চামচ। লবণ দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে। লবণ দিলাম আধা চা চামচ এবং লাস্টে গোলমরিচের গুঁড়ো দিব আধা চা চামচ। এবার সব কিছু দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। দেখুন ভালো মতো মিক্স হয়ে গিয়েছে চিকেন আর আলু। এবার আমি এটা একটা শেপে আনবো। প্রথমে আমি এটা গোল গোল করে নিচ্ছি, খুব বেশি নিচ্ছি না, খুব অল্পও না, মিডিয়াম সাইজের নিয়ে গোল গোল করে নিচ্ছি। 450 গ্রাম আলু এবং 135 গ্রাম মুরগি দিয়ে প্রায় 22টার মতো কাটলেট হয়েছে আমার। দেখুন আমি আলাদা আলাদা করে প্রায় 22টার মতো কাটলেটের আলু নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটা শেপে এনে চ্যাপটা করে ডিম এবং ব্রেড ক্রাম্বে চুবিয়ে নিব ভাজার জন্য। দেখুন ডিম এবং ব্রেড ক্রাম্বে চুবিয়ে নিয়েছি। কোটিং করার
কাটলেটটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ ভাজার আগে। এগুলো আমি ফ্রোজেন করার জন্য আলাদা করে রেখে দিয়েছি, এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো। এখন একটি কড়াইয়ে তেল গরম করে আমি কাটলেটগুলো ভাজতে দিয়ে দিব এবং দুই পাশে বাদামি করে আমি ভেজে নিব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কাটলেটগুলো, খেতেও সেরকম মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।